একটি বিধ্বস্ত জাতি রাষ্ট্র নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 13 জুলাই 2023 তারিখে একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণে, একটি বিধ্বস্ত রাষ্ট্র বিনির্মাণে 31 দফা দাবি জনগণের মাঝে তুলে ধরেছেন। 31 দফা উনি ক্ষমতায় আসলে, ওনার দল ক্ষমতায় গেলে বা বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে জাতির জন্য কি করতে চান, এখানে প্রত্যেকটি সেক্টরের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে। উনি নারীদের জন্য কিছু করতে চান, উনি এদেশের মেহনতি মানুষের জন্য কি করতে চান, উনি এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য কি করতে চান, উনি মহিলাদের জন্য কি করতে চান, উনি বেকার যুবকদের কিভাবে সমস্যার কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, উনি শিশুদের কিভাবে সুরক্ষা দিতে চান, তার সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আপনারা কৃষকদের প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেছেন। কৃষকরা বাড়ি বসে ওনাদের কার্ডের মাধ্যমে ওনাদের পণ্য ন্যায্য মূল্যে খরিদ করতে পারবেন। ওনার সমস্ত 31 দফার ভিতরে একটি বিধ্বস্ত জাতি রাষ্ট্র বিনির্মাণে এবং বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যা যা করা দরকার উনি 31 দফার ভিতরে সেটা উল্লেখ করেছেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনাদের যদি 31 দফা আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আপনারা আমাদের মাগুরার গণমানুষের নেতা, মাগুরার জনতার এমপি খ্যাত আগামী দিনে ধানের শীষের কাণ্ডারে জনাব মনোহর হোসেন খানের জন্য দোয়া করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন ওনারা ভালো থাকে, সুস্থ থাকে এবং আগামী দিনে ওনারা এই দেশ পরিচালনায় জোরালো ভূমিকা রাখতে পারেন। এবং সর্বশেষ বলতে চাই, আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রতীক ধানের শীষ, ধানের শীষ জিতবে। আপনারা সবাই সবাই মিলে হলো না এ পর্যায়ে আমাদের সামনে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছে জগদল ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সজলকে।